আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের আমরা এই লেকচারে লরেন্ট সিরিজের একটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনে আমরা দেখব যে বিভিন্ন টাইপের রিজিয়ন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এটাই মেইনলি কোশ্চেনটা নেওয়ার উদ্দেশ্য ছিল। সো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে কোশ্চেনটা সলভ করতে পারি তা দেখি। আমাদের ফার্স্ট স্টেপ হবে যে অ্যাপ্লাই কন্ডিশন টু ফাংশন। ফাংশনে কন্ডিশন অ্যাপ্লাই করা। সো আমরা প্রথমেই কাজ হবে ফাংশনটা তুলে নেওয়া। সো গিভেন ফাংশনটা হলো এফ অফ জেড ইকুয়াল টু z minus 2 z plus 2 z plus 1 and z plus 4 এই ফাংশনটাকে আমাদেরকে কন্ডিশন অনুযায়ী সাজিয়ে নিতে হবে। চলুন আমরা একটু কন্ডিশনটা দেখি এটা কোন টাইপের কন্ডিশনের উপরে পড়তে পারে। আমরা দেখতেছি যে এখানে যে x z minus 2 তার উপরে পাওয়ার 1 z plus 2 তার উপরেও পাওয়ার 1, তার মানে 1 আর 1 দুইটা যোগ করলে হয় 2, তার মানে উপরে পাওয়ার আছে 2, নিচেও সেম ভাবে পাওয়ার আছে 2, দুজনেরই পাওয়ার সেম। দুজনেই যখন পাওয়ার সেম হয় তখন আমরা রুল 1 অ্যাপ্লাই করি। আমরা দেখছিলাম যে পাওয়ার যখন সেম হয় তখন রুল 1 অ্যাপ্লাই হয়, অথবা পাওয়ার যদি উপরে পাওয়ার বড় হয় তখন আমরা রুল 1ই অ্যাপ্লাই করি। তেমন অবস্থায় প্রথমে আমাদেরকে সহগটা আনতে হয়। কন্ডিশনে প্রথমে আমাদেরকে সহগটা আনতে হয়। এখানে 1 আছে, 1 যদি এখানে 2 থাকতো 2 হতো, 3 থাকলে 3 হতো। এরপরে আমাদের বাকি রাশিগুলোকে সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা লিখতে হয়। এটা এ, এটা বি, এটা এবং সি এর নিচে। তার মানে a বাই এক্স মাইনাস ওয়ান, বি বাই এক্স মাইনাস টু, সি বাই এক্স মাইনাস থ্রি। ওকে, তো আমরা ঠিক সিমিলার ওয়েতে আমাদের এই কাজটা করব। সো এই কাজটা যদি আমরা করি তাহলে প্রথমে আসতেছে আমাদের 1, যেহেতু আমাদের এইখানে সহগ আছে 1, প্লাস যদি এখানে কোনো 2 আকারে কোনো সহগ গুণ আকারে থাকতো তখন আমরা এখানে 1 এর জায়গায় 2 দিতাম। যেহেতু এখানে কিছু নাই সুতরাং আমরা এখানে কত দেব, 1 দিব। ওকে, 1 দেওয়ার পরে আমাদের কাজ হলো আমাদের নিচের রাশিগুলোকে আলাদা আলাদা লেখা। জেড প্লাস 1 এটাকে আলাদা লেখা, প্লাস জেড প্লাস 4 এটাকে আলাদাভাবে লেখা। সো উপরে আমরা এ দিলাম আর বি দিলাম। আচ্ছা, দেওয়ার ফলে আমরা তো ফাংশনটাকে তার কন্ডিশন অনুযায়ী দিলাম, কিন্তু কন্ডিশনে দেখা যাচ্ছে যে আমাদের অজানা মান এ এবং বি রয়ে গেছে। সো আমাদের রাশিতে কখনো অজানা মান থাকা যাবে না, অজানা মান থাকা যাবে না। এই জন্য আমরা যেটা করতেছি সেটা হলো প্রত্যেকটা রাশিকে উভয় পক্ষে উভয় সাইডে, এখানে দুইটা সাইড আছে, একটা হচ্ছে এই সাইডটা আর একটা হলো এই সাইডটা, এখানে দুইটা সাইড আছে, দুইটা সাইডকে আমরা কি দিয়ে গুণ দিব, যে আমাদের জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 4 দিয়ে গুণ করবো। মানে নিচে যে রাশিটা থাকবে তা দিয়ে আমরা গুণ দেবো, নিচে যা থাকবে তা দিয়ে গুণ করবো। তো এখন এই রাশিটাকে যদি আমরা জেড প্লাস 1 জেড প্লাস 4 দিয়ে গুণ দিই তাহলে জেড প্লাস 1 জেড প্লাস 4 কাটা গিয়ে আমাদের কি থাকবে, জেড মাইনাস 2 অ্যান্ড জেড প্লাস 2, জেড প্লাস 2 এতটুকু থাকতেছে। 1কে যদি আমরা গুণ দিই জেড প্লাস 1 জেড প্লাস 4 দিয়ে, তার মানে 1কে কিছু দিয়ে গুণ দিলে তাই থাকে, সুতরাং জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 4। এরপরে এই রাশিটাকে যদি আমরা জেড প্লাস 1 এবং জেড প্লাস 4 দিয়ে গুণ দিই তাহলে জেড প্লাস 1 আর জেড প্লাস 1 কাটা যাবে, জেড প্লাস 4 রয়ে যাবে, সুতরাং এর সাথে জেড প্লাস 4 গুণ হবে। এবং কি পরের রাশিতে যদি আমরা জেড প্লাস 4 এর সাথে গুণ দিই, জেড প্লাস 4 এর সাথে যদি জেড প্লাস 1 জেড প্লাস 4 গুণ দিই তাহলে জেড প্লাস 4 জেড প্লাস 4 কাটা গিয়ে আমাদের কি থাকবে, বি এর সাথে জেড প্লাস 1 থাকবে, জেড প্লাস 1 থাকবে। এখন এই রাশিটা থেকে আমরা এ আর বি এর মান খুব সহজে বের করতে পারবো। সো এটাকে আমরা দিলাম, লেটস সাপোজ এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। ওকে, এখন আমরা কি করতে পারি, এখানে যে কোনোভাবে হোক এ কে যদি জিরো বানাতে পারি আমরা বি এর মানটা পাবো, বি কে যদি জিরো বানাতে পারি এর মানটা পাবো। লেটস সাপোজ আমি বিকে কীভাবে জিরো বানাতে পারি, জেডের ভ্যালুটা যদি আমরা -1 দিই তাহলে কিন্তু বি এর মান জিরো হয়ে যায়, তখন আমরা কার মানটা পাবো, এর মান। আবার এর মধ্যে জেডের মানটা যদি আমি -4 বসাই তাহলে আমরা কি হবে, যে এর মানটা জিরো হয়ে যাবে, আমরা তখন বি এর মানটা পাবো। সো আমরা এখানে যে কোনো একটা কাজ প্রথমে করতে পারি, যেহেতু আমি বি এর কথা প্রথমে বলছি সুতরাং আমি বি এর মানটা একটু প্রথমেই লিখলাম, পুট জেড ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা জেড ইজিক্যাল টু -1টার অ্যাপ্লাই করতেছি, যেহেতু বি জিরো হয়ে যায় যাতে, জেড ইজিক্যাল টু আমরা -1 দিলাম, ইন কততে দিব, আমরা 2তে দিব। ওকে, এটা 2 নং সমীকরণ, 2 নঙ্গে দিলাম। দেওয়ার পর আমরা দেখতেছি যদি -1 অ্যাপ্লাই করি, এখানে জেড এর ভ্যালু যদি -1 হয় তার মানে -1 আর -2 মিলে কত হবে, -3, তাই না, -3। ওকে, এরপরে এখানে যদি আমরা -1 দিই, -1 আর 2 মিলে কত হয়, 1 হয়, সুতরাং এখানে আসবে আমাদের 1 ইকুয়াল টু, এখানে যদি আমরা -4 দিই
সরি -1 দিই, তার মানে 0 হয়ে যাচ্ছে। যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, পুরো রাশিটা আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সুতরাং এই রাশিটা বাদ। এবার আমরা এর কাজ করি। এতে যদি আমরা -4 দিই, তার মানে এর রাশিটাও আমাদের কি হচ্ছে? এর মান যদি আমরা -1 দিই, তার মানে এখানে কি আসতেছে? -1। তার মানে কি হচ্ছে? 4 আর -1 মানে 3। তার মানে আমরা 0 প্লাস এখানে 3a পাচ্ছি, তাই না? যেহেতু এই রাশিটা 0 হয়ে গেছে। এরপরে বি এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের 0 হয়ে যাচ্ছে, কারণ -1 আমরা বিকে 0 করার জন্য এই কাজটা করছি। এখন দেখা যাচ্ছে আমাদের এই সমীকরণে মাত্র এই আছে, সুতরাং আমরা এখান থেকে একটাই রেজাল্ট পাবো। সেটা আমরা যদি ক্যালকুলেশন করি -3a কে -3, এই 3টা যদি এই পাশে যায়, তার মানে আসতেছে এর মান -1। সবাই ক্যালকুলেশনটা অবশ্যই করে নেবেন। -1। এরপর আমরা বি এর মানটা বের করে নিই। অ্যাগেন পুট z ইজ ইকুয়াল টু, এখন আমরা কত বসাবো বলছি? যে -4। এ কে ক্যান্সেল করার জন্য -4 বাইর বসাবো। -4 4 বসালাম ইন কততে? ইন 2 নং সমীকরণে। ওকে, বসানোর পরে তাহলে আমরা কি পাচ্ছি? যে আমাদের এইখান থেকে যদি আগে তো -1 বসাইছিলাম, এখন কত? -4। -4 যদি বসাই, তাহলে -4 আর -2 মিলে হয় কত? -6। ওকে, পেলাম। এরপরে এখানে যদি আমরা -4 বসাই, তাহলে কত হয়? জেড -4 আর +2, -4 আর +2 আসতেছে -2। ওকে, আমরা -2 পেলাম। এরপরে আমরা দেখি প্লাস, এই রাশিটা তো আমরা 0ই হবে, কারণ আমরা এখানে দুইটাই রাশি আছে। সুতরাং এখানে যদি -4 বসাই, -4 আর +4 0 হয়ে যায়। সরি, ইকুয়াল হবে এখানে, ইকুয়াল 0 প্লাস এর রাশিটারে যদি আমরা -4 বসাই, তার মানে দেখা যাচ্ছে -4 আর +4, সুতরাং 0 হয়ে যাচ্ছে, এটাও 0। আর বি এর রাশিতে যদি আমরা -4 বসাই, তখন দেখা যাচ্ছে যে -4 আর +1 মিলে -3 হয়ে যাচ্ছে, -3 হয়ে যাচ্ছে। তার মানে বি ইন্টু -3। ওকে, আমরা ভ্যালুগুলো পুট করলাম। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশনটা পাশে করতেছি, ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে -6 আর -2, -6 আর -2 এ কত হয়? 6 দুগুণে 12, তার মানে প্লাসের 12 ইকুয়াল টু -3b। সেখান থেকে যদি -3 কে এই পাশে আনি, তার মানে সুতরাং বি এর ভ্যালু কত আসতেছে? বি এর ভ্যালু আসতেছে আমাদের -4। তার মানে আমরা এর ভ্যালুটাও পেয়ে গেছি, বি এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমরা ফাংশনটাকে এর জায়গায় এর ভ্যালুটা লিখবো, যেটা আমরা পাইছি -1, বি এর জায়গায় বি এর ভ্যালুটা লিখবো, যেটা আমরা পেয়েছি -4। সো আমরা এটা লিখি। সুতরাং এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1, আমরা কত পাইছি? -1 আর -4। সুতরাং আমরা একই সাথে লিখে দিই 1/z প্লাস 1 মাইনাস 4/z প্লাস 4। আমরা এটা না পাইছি? দেখি তো, এর ভ্যালু আমরা পাইছি -1, সুতরাং আমরা দিলাম -1। এর ভ্যালু আমরা -1 পাইছি, সুতরাং আমরা দিলাম -1। বি এর ভ্যালু আমরা পাইছি -4, সুতরাং আমরা দিলাম -4। ঠিক আছে, তার মানে আমাদের ফাংশনটা লেখা শেষ। এইভাবে আমরা স্টেপ 1, এবার একটু স্টেপ 1টা একটু লেন্দি হয়েছে। অ্যাপ্লাই কন্ডিশন টু ফাংশন, ফাংশনের কন্ডিশন অ্যাপ্লাই করছি, আমাদের ফাংশনের মানটা ডিরেক্ট পাই নাই, সুতরাং আমাদের মানগুলো বের করে নিতে হয়েছে। এখানে এ ছিল, এর জায়গায় আমাদের 1 বসছে, বি ছিল, বি এর জায়গায় 4 বসছে। তাদের আগে যেহেতু মাইনাস ছিল, প্রত্যেকের আগে আমরা মাইনাস দিয়ে দিয়েছি। ওকে, এখন আমাদের কাজ হলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের কাজ কি? অ্যাপ্লাই কন্ডিশন টু রিজিয়ন। তাহলে সেকেন্ড স্টেপ করার জন্য আমাদের এই রিজিয়নগুলো অ্যাপ্লাই করতে হবে। সেখানে আমি 3টা রিজিয়ন নিয়ে কাজ করব। সো 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার হিসেবে আলাদা আলাদা রিজিয়নগুলো দেখাবো, কোন রিজিয়নের জন্য কি কাজ করে। সুতরাং এই কোশ্চেনটার সলভ করার জন্য একটু টাইম বেশি লাগবে, সুতরাং একটু সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আচ্ছা, আমরা এখন 1 নাম্বার কোশ্চেন সলভ করি। 1 নাম্বার কোশ্চেনের রিজিয়নটা কি দেওয়া আছে? 1 নাম্বার কোশ্চেনের রিজিয়ন দেওয়া আছে, আমি একটু দেখে নিই। 1 নাম্বার কোশ্চেনের রিজিয়ন দেওয়া আছে 1 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। ওকে, গিভেন রিজিয়ন গিভেন রিজিয়ন 1 এর থেকে বড় মডুলাস সাবজেক্টটা, আর 4 এর থেকে আমাদের কত আছে? ছোট আছে। সো এইটাকে আমাদেরকে সাজাতে হবে এই আঙ্গিকে। এখানে কি আছে? z+1 আছে আর z+4 আছে। একটা হলো 1 এর, আরেকটা হলো কি 4 এর। আচ্ছা, আমরা কি বলছিলাম যে রিজিয়ন সাজাতে হয় কিভাবে? 1 এর থেকে ছোট আকারে সাজাইতে হয়। 1 এর থেকে কি আকারে সাজাতে হয়? ছোট। মডুলাস হোক আর সিঙ্গেল জেড হোক, যাই হোক না কেন, আমাদেরকে 1 এর থেকে ছোট আকারে সাজাতে হবে। সো এখানে যে কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নিই। প্রথমত মডুলাস অফ জেড 1 এর থেকে বড়, এটাকে চেঞ্জ করতে হবে, 1 এর থেকে ছোট বানাতে হবে। এন্ড মডুলাস অফ জেড 4 এর থেকে কত? ছোট, এটাকে আমরা 1 বানাতে হবে। সো আমরা বানানো শুরু করি। সো এটাকে যদি আমরা 1 এর থেকে ছোট বানাতে চাই, মডুলাস অফ জেডকে, তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে?
আমাদেরকে এই রাশিটাকে কী করতে হবে, উল্টাই দিতে হবে। তার মানে ওয়ানকে উল্টালে ওয়ানই থাকবে, আর মডুলাস অফ জেডকে উল্টালে কি হচ্ছে, ওয়ান বাই মডুলাস অফ জেড আসতেছে, এই রাশিটা আসবে। অ্যান্ড আমাদের যদি এখানে জেড, এখানে মডুলাস অফ জেড আর 4 আছে, সুতরাং আমাদেরকে এখানে লেস দ্যানই আছে মডুলাস অফ জেড, শুধু একটাই কাজ করতে হবে, মডুলাস অফ জেডকে আমাদেরকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। মডুলাস অফ জেডকে আমাদেরকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। এতে কি হবে, 4 এর ভ্যালুটা 1 হয়ে যাবে। তো আমরা দুইটা রাশি পাইছি, দুইটা রাশি আমাদের 1 এর থেকে কি আছে, ছোট আছে। সুতরাং এখন আমরা ফাংশনে কাজটা করতে পারি। সো আমাদের স্টেপ 2 থেকে আছে অ্যাপ্লাই কন্ডিশন টু রিজিয়ন। এরপর থার্ড স্টেপ কি, মেক ফাংশন অ্যাজ কন্ডিশন অ্যান্ড গেট রেজাল্ট। তো আমরা ফাংশনটাকে লিখবো এবং সেটাকে কন্ডিশন অনুযায়ী সাজাবো। সো আমাদের গিভ হেয়ার এফ অফ জেড ইন্টু আমরা কি পেয়েছিলাম, 1 মাইনাস 1 বাই, আমাদের শেষ যে রেজাল্টটা ছিল 1 বাই কি ছিল, জেড প্লাস 1 মাইনাস 4 বাই জেড প্লাস 4, এটা ছিল। অবশ্যই সবাই খাতায় লিখে লিখে অঙ্কগুলো করবেন, নাহলে আসলে অঙ্ক বোঝা খুব, অনেকেই বুঝতে পারে না আর কি অঙ্ক না যদি খাতায় তোলে। সো 1 ডিভাইড বাই জেড প্লাস 1 আছে। এখন এদেরকে আমাদেরকে 1 বাই মডুলাস অফ জেড আকারে সাজাতে হবে, আর জেড মডুলাস অফ জেড বাই 4 আকারে সাজাতে হবে। সো আমরা এইভাবে সাজাই, একটু কীভাবে সাজাতে পারি, 1 বাই, আমাদের যদি এখান থেকে কী করা যায়, 1 বাই জেড আকারে সাজাতে হলে আমরা এখানে কী করতে পারি, জেডটাকে কমন নিতে পারি। জেডটাকে যদি কমন নিয়ে 1 প্লাস 1 বাই জেড, তার মানে 1 বাই জেড আকারে আমাদের প্রথম কাজ হলো, মাইনাস এখানে আছে আমাদের কথা 4, এখান থেকে যদি আমরা 4 কমন নিতে পারি তাহলে আমরা কি করতে পারি, জেড ডিভাইড বাই 4 আকারে সাজাতে পারি। তো 4 যদি কমন নিই 1 প্লাস জেড ডিভাইড বাই 4, তার মানে দুইটা রাশি সাজানো শেষ, একটা হলো জেড ডিভাইড বাই 4 আর একটা হলো 1 বাই জেড। আমাদের এখানে এই কাজটাই ছিল, 1 বাই জেড মডুলাস অফ জেড মানে তো জেড। সো এখানে 1 বাই জেড আকার হলো, এখানে জেড বাই 4 আকার হলো, দুইটা রাশি আমাদের কি করতে পারলাম, সাজাতে পারলাম। এবার সাজানোর পরে আমাদের কি করতে হবে, কন্ডিশন অনুযায়ী যদি সাজায় আমাদেরকে ইনভার্স করতে হবে। সো আমরা ইনভার্সের বিষয়টা দেখি। সেখানে 1 বাই জেডকে আমাদের কিছু করার দরকার নেই, কিন্তু 1 প্লাস 1 বাই জেডকে আমাদেরকে ইনভার্স করতে হবে। সো সেটাকে যদি আমরা ইনভার্স করি 1 প্লাস 1 বাই জেড, এটা আমাদের কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। ওকে, মাইনাস 4 4 কাটা, আর এখানে আসছে কি 1 প্লাস জেড বাই 4, তার মানে 1 এর নিচে জেড বাই 4 আছে, সুতরাং সেটাও কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। আলটিমেটলি আমাদের এটা কন্ডিশন অনুযায়ী হয়ে গেছে। আমাদের কন্ডিশনে কি ছিল, যে ইনভার্স আকারে সাজাতে হবে, তারপরে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। তো থার্ড স্টেপের আমাদের অলমোস্ট কাজ শেষ, এখন আমরা শুধু অ্যাপ্লাই করে দেব। তো প্রথমে 1 আছে, মাইনাস 1 বাই জেড আছে। এখন 1 প্লাস 1 বাই জেড ইনভার্সের জন্য আমাদের কী করতে হবে দেখি আমরা, প্লাসের জন্য সূত্র কি, প্রথমে সরি এখানে মাইনাস 1 হবে, 1 মাইনাস জেড, 1 মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার, মানে আস্তে আস্তে আমাদের পাওয়ারটা কি বাড়তে থাকবে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের আস্তে আস্তে পাওয়ারটা বাড়তে থাকবে। সো আমরা যদি পাওয়ারটাকে বাড়াই, প্রথম 1 আসবে, এরপরে মাইনাস আসবে, এরপরে যা আছে তা বসবে, এরপর থেকে তাদের পাওয়ারটা বাড়তে থাকবে। সো 1 বাই জেড, তার পাওয়ার যদি বাড়ায় তার মানে 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড কিউব, এভাবে হইতে থাকবে। সো বেশি দেখানোর দরকার নেই, 3টা দেখালেই হবে। এর পরবর্তী কাজ হলো মাইনাস 1 প্লাস জেড বাই 4, 1 প্লাস জেড বাই 4 আমরা দেখছিলাম যে প্রথমে 1 অটোমেটিক্যালি আসবে, এরপরে মাইনাস বসবে, জেড বাই 4 যেটা আছে সেটা প্রথমে বসবে, এরপরে তাদের পাওয়ার ইনক্রিমেন্ট হতে থাকবে। জেডের উপরে স্কোয়ার দিলে জেড স্কোয়ার, 4-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 16 হয়। এরপরে মাইনাস জেডের উপরে কিউব আসতেছে, 4-এর উপরে দিলে হয় 64, প্লাস এভাবে করে আমাদের আগাতে থাকবে। সো আমাদের দুইটা সিরিয়াল সাজানো শেষ, এটাকে একটু আমরা মডিফাই করতে পারি। সেটা হলো আমাদের 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, দুইটা 1 আছে, দুইটা 1কে আমরা যদি একটা আছে প্লাসের 1 আর এই 1টা আছে মাইনাসের 1, সো এই দুইটাকে আমরা ক্যান্সেল আউট করে দিয়ে শুধু এখানে মাইনাস 1 বাই জেড এর বিষয়টা রাখতে পারি। মাইনাস 1 বাই জেড, মাইনাস 1 বাই জেড দিয়ে যদি মাইনাস 1 বাই জেডকে গুণ করি তাহলে আসতেছে প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড কিউব, এভাবে আমরা গুণ করবো, মাইনাস 1 বাই জেড দিয়ে পুরোটা গুণ করবো। এবার যদি 3কে গুণ দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 4, এভাবে আসতে থাকবে। আসলে এখানে মাইনাস চিহ্ন হবে, এরপরে ডট ডট হবে। এরপরে আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে যদি মাইনাস জেড বাই 4কে গুণ করে তাহলে প্লাস জেড বাই 4 হবে, প্লাস জেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার বাই 16, আমি এখানে ভুল করে 14 লিখছি, 16, তারপরে আছে প্লাস জেড কিউব ডিভাইড বাই 64। ওকে, এভাবে আমরা একটা কোশ্চেন সলভ করে ফেলছি। যেহেতু আমাদের কোশ্চেন এখানে 3টা রিজিয়ন আছে, তো আমি 3টা রিজিয়ন করবো, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। সো আমি 2 নম্বরটা কোশ্চেন করতেছি।
ওই কোশ্চেনটা শেষ এখানেই। তো 2 নম্বরটা যদি আমরা করি, আমরা আবারও ঠিক সিমিলার হইতে গিভেন রিজিয়ন লিখব। গিভেন রিজিয়ন মডুলাস অফ জেড ইজ লেস দেন 1 আছে, তাই না? আচ্ছা, কিন্তু আমরা মডুলাস অফ জেড 1 আছে, কিন্তু আমাদের যদি আমরা ফাংশনের দিকে তাকাই, ফাংশনের রেজাল্ট হলো এটা। এখানে দেখতেছি একটা হচ্ছে জেড প্লাস 1 আর একটা হলো জেড প্লাস 4। মানে আমাদের এখানে দুইটা রেজাল্ট আসতে পারে, একটা হবে 1 প্লাস 1 বাই জেড, 1 প্লাস জেড বাই 4, দুইটা রেজাল্ট আসতে পারে। 1 বাই জেড আসবে, জেড বাই 4 আসবে, এই দুইটা রেজাল্ট আসতে পারে। তার মানে আমাদের 1 এর জন্য কাজ করতে হবে, 4 এর জন্য কাজ করতে হবে। এই কোশ্চেনটা চুজ করার এটাই কারণ মেইনলি। তো এখানে একটা বোঝার বিষয় আছে, আমাদের যদি মডুলাস অফ জেড 1 থেকে ছোট হয়ে থাকে, 1 থেকে যদি সে ছোট হয়ে চায়, তাহলে যেই রাশি 1 থেকে ছোট, সে রাশিটা কি 4 এর থেকেও ছোট বলতে পারি না? ওদের কিন্তু কন্ডিশন দুইটাই সাজাইতে হবে, যেহেতু আমাদের দুইটা আছে, সুতরাং আমাদের দুইটার কন্ডিশনই সাজাতে হবে। ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। আমি যদি এখানে একটা সিরিজ আঁকি, মাঝখানে যদি 0 দিই, এখানে 1 2 3 আর 4 দিই, আর এই পাশে যদি -1 -2 অ্যান্ড -3 -4 দিই, আমাদের 1 এর থেকে এই সকল রাশি ছোট, তাই না? তাহলে এই সকল রাশি আবার 4 এর থেকেও তো ছোট হবে। এইখান থেকে শুরু করে এই সকল রাশি 4 এর থেকেও তো ছোট হবে। সুতরাং আমরা 1 এর জন্য যা লিখতে পারি, 4 এর জন্য কিন্তু ঠিক সিমিলার ওয়েতে লিখতে পারি। মডুলাস অফ রেজাল্টটা যেই রেজাল্টই হোক, যদি এটা -4 হয়, এটা যদি 1 এর থেকে ছোট হয়ে থাকে, এই কন্ডিশনটা যদি মানে, অবশ্যই সে 4 এর থেকেও কি হবে, ছোট হবে। ওকে, আই হোপ বোঝা গেছে। কারণ এই রাশিটাকে আমাদেরকে একটু 1 ফর্মে আনতে হবে, কারণ আমাদের কন্ডিশন, রিজিয়নের কন্ডিশনটা কি আছে, 1 এর থেকে ছোট হবে, নট 4 এর থেকে ছোট। সো আমরা এটাকে যদি সাজাই 4 দিয়ে ভাগ করি, মডুলাস অফ জেডকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে 1 এর থেকে ছোট হয়ে যাবে। সো দেখা যাচ্ছে যে দুইটা রাশি 1 এর থেকে এখন ছোট আছে। এখন আমরা ফাংশনটা অ্যাপ্লাই করতে পারি, থার্ড স্টেপটা। সো হেয়ার এফ অফ জেড ইজ ইকুয়াল টু, যে রাশিটা আমরা আগে পেয়েছিলাম সেটাই আমরা ইউজ করবো, 1/1 প্লাস জেড মাইনাস 4 ডিভাইড বাই 4 কমন দিলে 1 প্লাস জেড ডিভাইড বাই 4, এই রাশিটা পাই। ওকে, তাহলে 1 মাইনাস 1 প্লাস জেড, তারপরে এটাকে যদি ইনভার্স করি তাহলে 1 প্লাস জেড ইনভার্স 1, এখানে 4 এ কাটা, মাইনাস এখানে 1 প্লাস জেড ডিভাইড বাই 4, এটাও ইনভার্স হয়ে যাবে। যেহেতু ইনভার্স হয়ে গেছে, আমরা আবারও কন্ডিশন অনুযায়ী সাজাতে পারি। সো কন্ডিশনগুলো অবশ্যই সবাই শিখে রাখবেন, কন্ডিশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। মাইনাস এখন 1 প্লাস জেড ইনভার্স 1, এটার জন্য আমরা সূত্র শিখছিলাম 1 প্লাস জেড ইনভার্স 1। এটা হলে আমাদের কী করতে হয়, 1 মাইনাস জেড প্লাস জেড, এভাবে পাওয়ার বাড়তে থাকে, তাই না? সো আমরা সেটাই দেখব, 1 মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড কিউব প্লাস, এভাবে বাড়তে থাকবে। ওকে, এরপর আসছে মাইনাস সাইন। এরপর আমরা দেখব এটাও সেম সূত্র, প্লাসেরই সূত্র। তাহলে 1 মাইনাস জেড ডিভাইড বাই 4, প্রথমে সিম্পলি বসবে, এরপরে তাদের পাওয়ার ইনক্রিমেন্ট হতে থাকবে, প্লাস পাওয়ার স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার মানে হলো 16, মাইনাস জেড কিউব ডিভাইড বাই 64। ওকে, তো এতটুকু আমাদের রেজাল্ট। এরপরে যদি আবার কেউ ক্যালকুলেশন করে, যেমন আমি এখানে আর একটু ক্যালকুলেশন করছি, 1 গুণ দিয়ে দিছি, 1 মাইনাস করে ফেলছি, এই টাইপের ক্যালকুলেশনগুলো আর আসলে নিজে থেকে পারা যায়। আমি একটু করে দিচ্ছি এখানে, মাইনাস আমাদের এখানেও আছে 1 এর একটা, আর এখানে আছে 1 মাইনাসের একটা, দুইটা হবে, সুতরাং এই 1টা কাটা গেল। সো ভিতরের 1টা আমরা লিখতে পারি, এটা হলো -1। এরপর আছে মাইনাসে মাইনাসে প্লাস জেড, প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস জেড কিউব। ওকে, এভাবে চলতে থাকবে আসলে। এরপর এই -1 দিয়ে যদি এই মাইনাসকে গুণ করে আমাদের কি আসবে, প্লাস জেড বাই 4 মাইনাস জেড স্কোয়ার বাই 16, মাইনাসে মাইনাসে প্লাস জেড কিউব ডিভাইড বাই 64, এরপরে মাইনাস, এভাবে চলতে থাকবে। এখানে অবশ্যই ডট ডট দিয়ে দেবে, আমি ডট ডট দিই নাই। ওকে, এভাবে চলতে থাকবে। সো এভাবে আমরা সাজিয়ে নিতে পারি, চাইলে আরও প্রিসাইসলি যদি কেউ সাজাতে পারেন অবশ্যই সাজিয়ে নেবেন। এরপরে আমাদের থার্ড নাম্বার কোশ্চেনটাতে কি দেখতেছি, মডুলাস অফ জেড 4 এর থেকে বড়, মডুলাস অফ জেড 4 এর থেকে বড়। সো চলুন আমরা থার্ড নাম্বার কোশ্চেনটা সলভ করি। ওকে, তাহলে থার্ড নাম্বার কোশ্চেনটা যদি সলভ করে আমাদের আছে কি, মডুলাস অফ জেড 4 এর থেকে বড়। সো আমাদের যেহেতু এই কোশ্চেনটা দেওয়া আছে, দেন আমরা কি করতে পারি, আমরা বলছিলাম দুইটা কন্ডিশন আমাদেরকে সেপারেট করতে হবে। সো মডুলাস অফ জেড থেকে যে রাশিটা 4 এর থেকে যে রাশিটা বড়, অবশ্যই আমরা বলতে পারি না সেই রাশিটা 1 এর থেকেও বড়,
ওয়ানের থেকে বড়, 4-এর থেকে বড় হলে তো ওয়ানের থেকে বড় হবে। আমরা যদি এখানে রিজিও রাখি, এটা 0 দিই, এটা 1 2 3, এখানে যদি 4 দিই, এখানে যদি 5 দিই, এখানে যদি 6 দিই, এখানে 1 2 3, তো 1 আমাদের যে রাশিটা 4-এর থেকে বড় মানে 5 আর 6, আমি যদি 6 কে বলি সে তো অবশ্যই 1-এর থেকেও বড় হবে। সুতরাং আমরা এটা লিখতে পারি, আমাদের দুইটা রিজনই লিখতে হবে কিন্তু 4-এর জন্য 1-এর জন্য, যেহেতু আমাদের দুইটা রাশিতেই 4 এবং 1 আছে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়টা। ওকে, আমাদেরকে তো এটা লিখলে হবে না যে 4-এর থেকে বড় অথবা ছোট, আমাদেরকে লিখতে হবে যে 1-এর থেকে ছোট। তো সুতরাং 4-কে আমরা 1 বানাবো। কিভাবে আমরা বানাতে পারি? আমরা উভয় রাশিকে এখানে যদি 4 দিয়ে ভাগ দিয়ে দিই, আচ্ছা এর আগে আমরা একটা কাজ করি, যেহেতু এখানে আছে কি মডুলাস অফ জেড 4-এর থেকে কি আছে, মডুলাস অফ জেডটা বড় আছে, আমরা প্রথম কাজ হবে কি 4-এর থেকে ছোট বানানো, তাই না? ওকে, আমি যদি ছোট বানাই তাহলে আমরা এটাকে কি দিয়ে ভাগ করতে পারি? আচ্ছা প্রথমে আমরা 1 বানাই দিই, যে মডুলাস অফ জেডকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 1, কিন্তু এখনও কাজ হচ্ছে না, কারণ কি আমাদের 1টা বড় থাকবে মডুলাস অফ জেড জেডের রাশি থেকে। সো সুতরাং আমরা কি করব, এটাকে উল্টাই দেব। উল্টাই দিলে কি হয়, উপরে 4 নিচে মডুলাস অফ জেড। যদি আমরা জানি যে রাশি উল্টালে আমাদের সাইনও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সুতরাং আলটিমেট আমরা রেজাল্ট পেয়ে গেলাম 1-এর থেকে ছোট। ও আচ্ছা, এই রাশিটাকেও তো চেঞ্জ করতে হবে, সেই রাশিটাকে 1-এর থেকে ছোট বানাতে হলে উল্টাতে হবে। সো উল্টালেই আমরা জানি যে রাশিটা ছোট হয়ে যায়। ওকে, তাহলে দুইটা রাশি আমরা পেলাম যেটা 1-এর থেকে ছোট, তার মানে আমাদের রিজিয়নের যে কন্ডিশন আমরা শিখেছিলাম সেই কন্ডিশন অনুযায়ী কাজ করবে। সো আমরা দেখি, আমরা আবারও দেখে নিই একটু, যে রিজিয়নে আমি কি বলছিলাম 1-এর থেকে ছোট হতে হবে, তাই না? এরপরে আমাদেরকে এই রাশিতে কনভার্ট করে রাশিটার অ্যান্সার লিখতে হবে। আচ্ছা, তো এখন আমরা দেখি এফ অফ জেড হেয়ার, বা সুতরাং এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস, আমরা একটু আগে এফ অফ জেড বের করেছিলাম জেড প্লাস 1 মাইনাস 4 বাই জেড প্লাস 4, তার মানে 1 মাইনাস, আমাদেরকে এখান থেকে জেড কমন নিতে হবে, আমরা আগেও দেখেছিলাম 1 প্লাস 1 বাই জেড মাইনাস 4 ডিভাইড বাই, এখান থেকে যদি জেড কমন নিই তাহলে জেড, সরি জেড কমন নিলে 4, যদি 4 1 প্লাস 4 বাই জেড, আমি একসাথে সাজাই ফেলছি আর কি, আমি 4কে আগে নিয়ে আসি তারপরে জেডকে নিয়ে যাই, এরপরে কমনটা নিই আর কি। সো এটা করা খুবই ইজি, 1 মাইনাস 1 বাই জেড, এরপরে 1 প্লাস জেড, এটাকে আমরা ইনভার্স করে ফেলবো 1 প্লাস 1 বাই জেড, এটাকে আমরা ইনভার্স করে ফেলবো, মাইনাস 4 বাই জেডকে আলাদা রাখবো, আর এটাকে আমরা ইনভার্স করে ফেলবো 1 প্লাস 4 বাই জেড ইনভার্স 1। ওকে, এতটুকু থেকে আমরা আমাদের সে লরেন্স সিরিজটা অ্যাপ্লাই করে দেবো এখন, 1 মাইনাস 1 বাই জেড তো থাকবে, এখন লরেন্স সিরিজটা যদি অ্যাপ্লাই করি 1 প্লাস 1 বাই জেড, এটা প্লাসের সূত্র আছে, সুতরাং আমাদের প্রথমে 1 দিতে হবে, এরপরে মাইনাস সাইন দিতে হবে, 1 বাই জেড আছে, এরপরে পাওয়ার ইনক্রিমেন্ট করতে থাকতে হবে, 1 বাই জেড স্কোয়ার, এরপর আসবে মাইনাস 1 বাই জেড কিউব, এভাবে পাওয়ার ইনক্রিমেন্ট করতে হবে, এভাবে চলতে থাকবে আসলে। তো সবগুলো লেখা সম্ভব না, আমরা 2-3টা লিখে দিব। এরপর আমাদের মাইনাস 4 বাই জেড আছে, সেখান থেকে আমরা কি করব, 1 মাইনাস 4 বাই জেড, সেমভাবে প্লাস পাওয়ার ইনক্রিমেন্ট করতে থাকবো, 4 স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস মাইনাস 4 কিউব বাই জেড কিউব, এভাবে করে আমাদের দিতে হবে, প্লাস এভাবে। কেউ যদি পারে আরেকটু ক্যালকুলেশন করতে পারে, ইটস উইশ, বাট এতটুকু রেজাল্ট রাখলেই হবে। আই হোপ সবাই অঙ্কটা বুঝতে পারছেন। কারো যদি এই ভিডিওটা উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।